সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম, এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কী কী কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন, সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম, এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কী কী কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন, সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম, এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে।
এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগেই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম, এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগেই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম, এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের
ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে, ওই দিকে প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টে এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি, স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে, যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম। এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিকরা এখানে আসি, এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে, ওই দিকে প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টে এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি, স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে, যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম। এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিকরা এখানে আসি, এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে, ওই দিকে প্রথম ভাগই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টে এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের
কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে, যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম। এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি, এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগেই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে, যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম। এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি, এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কি কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগেই হলো আমাদের বাংলাদেশের পতাকা। আর এই স্টেট ডিপার্টমেন্টের এত পৃথিবীর পতাকা কেন সেটা নিশ্চয়ই আমি বলি। স্টেট ডিপার্টমেন্টের কাজ হলো যেটা বাংলাদেশে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা বাংলায় বলি যে এটা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, অফকোর্স। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এই স্টেট ডিপার্টমেন্টের আজকে ছিল গত 2 মাসে দ্বিতীয় ব্রিফিং। ব্রিফিংয়ের কি ঘটলো না ঘটলো সেটাকে আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার আগে আপনার সবার কাছ থেকে বলে নিচ্ছি যে যেহেতু গত 2 মাসে মাত্র 2টি ব্রিফিং হয়েছে এখানে, সেখানে স্বাভাবিকই যদি ব্রিফিং না থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে আমি লাইভে আসি না, এবং যেখানে আমাদের কোনো প্রশ্নের সুযোগ ছিল না গত 2.5 মাসে বা 2 মাসে, সেই জন্যে অবশ্যই আমরা সেটা এখানে উপস্থিত ছিলাম। সবাইকে শুভ সময়।
ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি, স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে, যেখানে গত জানুয়ারি মাস থেকে আমি অনুপস্থিত ছিলাম। এর কারণ ছিল নিশ্চয়ই, সেটা আপনাদেরকে এখনই বলবো। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যদি আপনারা একটু জানান যে আমার কথা সরাসরি শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়ানো, আপনারা সেটা আগে থেকেই চেনেন জায়গাটাকে। এটা স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমরা অনেক সাংবাদিক এখানে আসি এবং এখান থেকে আমরা সরাসরি প্রেস ব্রিফিংয়ে কী কী কথা হলো, কোন প্রশ্নের উত্তর পাওয়া গেল কি গেল না, এই সকল নিয়ে এখানে আমরা সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি এবং আলাপ করি। এটা হলো লবি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে এখানে পৃথিবীর প্রায় সকল দেশের ইয়ে রয়ে গেছে, যেসবগুলো হলো পতাকা রয়ে গেছে। ওই দিকে প্রথম ভাগেই হলো আমাদের বাংলাদেশের পতাকা।